ইতিহাস সবসময় শব্দ করে না, কখনো সে নীরবে দাঁড়িয়ে থাকে ইটের দেয়ালে, মাটির স্তরে এবং মানুষের স্মৃতিতে। বাংলার উত্তর জনপদ বগুড়া, যেখানে রাজা বাদশাহ, ধর্ম, শিক্ষা আর সভ্যতার গল্প লুকিয়ে আছে। আজ আমরা এক ভ্রমণে যাচ্ছি, যেখানে প্রতিটি স্থান আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করবে। স্বাগতম বগুড়ার ঐতিহাসিক নিদর্শনে। শেরপুর উপজেলার গ্রামীণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইসলামী নিদর্শন, খেরুয়া মসজিদ। প্রায় 500 বছর আগে সুলতানি আমলে নির্মিত এই মসজিদ উত্তরবঙ্গের ইসলামী স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। গম্বুজ, পুরু ইটের দেয়াল এবং ভেতরের মিহরাবের সূক্ষ্ম টেরাকোটার অলঙ্কার, সব মিলিয়ে এটি সে সময়ের স্থাপত্য শৈলীর জীবন্ত প্রমাণ। স্থানীয়রা বলেন মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি ছিল সেই সময়ের ধর্মীয়, সামাজিক এবং শিক্ষার কেন্দ্র। এর প্রতিটি ইট আজও ইতিহাসের গল্প বলে। বগুড়া সদর থেকে শেরপুরের দিকে বাসে অথবা সিএনজিতে করে চলে যাওয়া যাবে এই খেরুয়া মসজিদে। বগুড়া শেরপুর উপজেলায় অবস্থিত আরও একটি প্রাচীন নিদর্শন ভবানীপুর মন্দির। এটি হিন্দু ধর্মাবলম্বীদের 51 শক্তিপীঠের একটি। 1800 থেকে 1900 শতকে নির্মিত এই চৌচালা মন্দির দেবী ভবানীর আরাধনার কেন্দ্র। দুর্গাপূজা ও নবরাত্রিতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন। ইট ও চুন দিয়ে নির্মিত এই মন্দির ছোট ছোট চেম্বার এবং আশেপাশের ছোট মন্দিরগুলো একত্রে শান্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে। প্রতিটি প্রার্থনা এখানে এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প বলে। খেরুয়া মসজিদের মতো এই ভবানীপুর মন্দিরে যেতেও বগুড়া সদর থেকে শেরপুর উপজেলায় বাস অথবা সিএনজিতে করে যাওয়া যাবে। আর একই সাথে খেরুয়া মসজিদ এবং এই ভবানীপুর মন্দির ঘুরে দেখতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় লুকিয়ে আছে আরও একটি প্রাচীন বৌদ্ধ নিদর্শন, ভাসুবিহার। 7 থেকে 900 শতকে প্রতিষ্ঠিত এটি বৌদ্ধ অধ্যয়ন ও ধ্যানের কেন্দ্র ছিল। ইটের চতুষ্পদ ঘের, প্রার্থনা হল, ছোট চেম্বার, সব মিলিয়ে এক নিখুঁত শিক্ষা ও ধ্যান কেন্দ্রীয় স্থাপত্য। এখানে বহু শতক ধরে শিক্ষার্থী ও বৌদ্ধ ভিক্ষুরা অধ্যয়ন করতেন। স্থানীয়রা একে নরপতির ধাপ নামেও ডাকে। এটি শুধু প্রাচীন নিদর্শন নয়, বৌদ্ধ সংস্কৃতির জীবন্ত চিহ্ন। এখানে যেতে হলে বগুড়া সদর থেকে মহাস্থানগড় শিবগঞ্জ রোড ধরে 6 থেকে 7 কিলোমিটার পশ্চিম দিকে যেতে হবে। সিএনজি, অটো অথবা নিজস্ব গাড়িতে এখানে পৌঁছানো অত্যন্ত সহজ। বগুড়া একটি জেলা যেখানে ইতিহাস, ধর্ম, শিক্ষা এবং সংস্কৃতি একসাথে বয়ে চলেছে নদ নদীর মতো। খেরুয়া মসজিদ, ভবানীপুর মন্দির আর ভাসুবিহার, প্রতিটি স্থান আমাদের অতীতের গল্প বলে, আমাদের শিকড় এবং পরিচয় মনে করিয়ে দেয়। এই ভ্রমণ শুধু স্থাপনার নয়, এটি আমাদের ইতিহাসের সঙ্গে এক নীরব সংযোগ। এখানেই বগুড়ার অতীত জীবন্ত হয়ে ওঠে। এভাবেই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।